বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির পোস্টার ছাড়া নিয়ে বিতর্ক জারি। রবিবার হুগলি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে রচনা ব্যানার্জির পোস্টার ছাড়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার রেস কাটতে না কাটতে সোমবার হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রতাপপুর অঞ্চলে দেখা গেল রচনা ব্যানার্জির পোস্টার কাটা। এই ঘটনা তৃণমূল নেতৃত্বের অভিযোগের তীর বিজেপির দিকে, তবে জেলা বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। আজকে আবার পুরী পোস্টার ছেড়ে কেন এই ধরনের ঘটনা? কয়েকদিন ধরে পোস্টার ছেঁড়া হচ্ছিল, নিচে পোস্টার ভেবেছিলাম বাচ্চা কাচ্চারা ছিটছে, আমরা কোনো গুরুত্ব দিইনি। 2-5টা হয়েছে, নতুন আবার লাগিয়ে দিচ্ছি। গতকাল রাতে আমাদের পরপর 5টা ফ্লেক্স খুলে নিয়ে একদম চলে গেছে। আর চণ্ডীবাবু অনেক একটা ফ্লেক্স আমাদের ছিঁড়েছে। তা আমার মনে হয় দেখুন, এই টোটাল এই ঘটনাটা, আমি দীর্ঘ 44 বছর রাজনীতি এলাকাতে বামফ্রন্টে যেমন আমি কাউন্সিলর ছিলাম, সেই সময় আর যাই থাক এই ফ্ল্যাক্স ছেড়াছেড়ি এই সমস্ত এত নোংরামি ছিল না। উচ্ছৃঙ্খল, আমার মনে হয় উচ্ছৃঙ্খল, এবং এটা আমার যতসব বিজেপির লোক ছাড়া এই জিনিস কেউ করছে না। হঠাৎ এই জিনিসটা শুরু হলো কেন, কি মনে করছে? ওরা ব্যাকফুটে চলে যাচ্ছে তাই? প্রথমত বিজেপি ব্যাকফুটে, তারপরে গত নির্বাচনে যে 30টা সিট আছে পুরো বিজেপি রসগোল্লা, বিজেপি শূন্য পেয়েছে। বিজেপি মনে করছে পায়ের তল দিয়ে মাটি সরে গেছে, একটা ঝামেলা অশান্তি পাকাবার চেষ্টা করছে। আমরা বিজেপির কোনো প্ররোচনায় ফাঁদে পা দেবো না। রচনা ব্যানার্জি এখান থেকে জিতছে আমরা জানি, আমরা কোনো প্ররোচনায় পা দেবো না। কোন কোন জায়গায় পোস্টারগুলো ছেড়েছে আপনার ওয়ার্ডে? ওল্ড হাসপাতাল রোড, প্রতাপপুর, চণ্ডীবাবুর বাগান, আচ্ছা, জোড়াঘাটেও ছেড়েছে, অবশিষ্ট আছে। খুলে নিয়ে গেছে। তা আপনি থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অবশ্যই জানাবো, থানায় জানালাম আমি। আচ্ছা, পরবর্তীকালে এই ধরনের ঘটনার জন্য কি প্রতিবাদ কর্মসূচি কিছু একটা করবেন আপনারা? এই সমস্ত নোংরা রাজনীতি যারা করে তারা করছে। বিজেপি নোংরা রাজনীতি বিশ্বাসী, বিজেপির লোক ছাড়া এই সমস্ত এই নোংরা রাজনীতি কেউ করবে না। আচ্ছা, নাম আর ওয়ার্ড নম্বর? সমীর সরকার, কাউন্সিলর, 20 নম্বর ওয়ার্ড। চুঁচুড়োয় এর আগে রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে এবং সেটার দায় বিজেপির ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। আবার দেখা গেল এই চুঁচুড়োতে 20 নম্বর ওয়ার্ডে রচনার পোস্টার ব্যানার ছিঁড়েছে, সেটারও দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে তৃণমূল জানতে পারছে, বুঝতে পারছে নিজেরা থেকে যে রচনা ব্যানার্জিকে এখানকার মানুষ নিচ্ছে না। এখন খুব সহজে প্রচারের আলোয় আসতে হবে, যার কারণে নিজেরাই রাত্রেবেলায় পোস্টারগুলো ছিঁড়ে দিচ্ছে আর দিনের বেলা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা প্রচারের আলোয় আসার চেষ্টা চালাচ্ছে। সুতরাং এইভাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানুষের হৃদয়ে নরেন্দ্র মোদী বিরাজমান, আগামী দিনের ভোটবাসকে তার প্রমাণ হয়ে যাবে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.